আজকে এসএসসি উচ্চতর গণিতের এক এক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় এবং এক এক ফাংশনের মাধ্যমে কিভাবে আমাদের পরীক্ষাতে আসে এবং আমরা কিভাবে পড়লে আমাদের এক এক ফাংশন সবচেয়ে সহজ হবে এটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। এবং এক এক ফাংশনের পরে সার্বিক ফাংশন এবং বিপরীত ফাংশন এই দুইটাও আমি সুন্দরভাবে পরবর্তী ক্লাসে দিব তোমাদের। তো জাস্ট তোমরা আমার এই ক্লাসটা সুন্দরভাবে দেখবা, তাহলে তোমাদের এক এক ফাংশন, তারপরে সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন এগুলা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখেছি এবং এক এক ফাংশনের সংজ্ঞাটা আমি লিখেছি। তো এক এক ফাংশনটা আমরা করব, তো করার আগে আমাকে জানতে হবে এক এক ফাংশনটা কি, তো এক এক ফাংশনটা কাকে বলে। তো আমি এখানে লিখেছি, দেখো যে এক এক ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের কেবলমাত্র একটাই মান পাওয়া যায়, তাহলে ফাংশনটা হবে কি এক এক ফাংশন। কেমন দেখো, তুমি একটা কথা মনে রাখো, মনে করো এখানে 1 2 3 আর এখানে মনে করো এ বি সি, তারপর আমি এ এর সাথে এটা রিলেশন ঘটাইলাম, 2 এর সাথে বি এর রিলেশন, 3 এর সাথে সি এর রিলেশন ঘটাইলাম। তো এখানে দেখো প্রথমটা হচ্ছে এক্স এর মান আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। তো দেখো তো এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কয়টি মান পাবো আমরা, যদি মাত্র একটাই মান পাই তাহলে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এক এক ফাংশন। তো দেখো এখানে 1 এর জন্য পেয়েছি আমরা এ, অর্থাৎ একের জন্য এই পেয়েছি, অর্থাৎ একটাই মান পাইনি আমরা। এবার দেখো 2 এর জন্য আমরা পেয়েছি বি, বি হচ্ছে একটাই মান, তাহলে 2 এর জন্য আমরা পেয়েছি কি বি পেয়েছি। এবার দেখো 3 এর জন্য পেয়েছি আমরা সি, তাহলে একটা মানের জন্য ওয়াই এর কয়টা করে মান পাচ্ছি আমরা, একটা করে মান পাচ্ছি। তাহলে এই যে এটা ফাংশন, এই ফাংশনটা কি এক এক ফাংশন, এই ফাংশনটা কি এক এক ফাংশন। এবার দেখো তুমি যে মনে করো 1 2 3, এবার দেখো 2 মানে এর নাম দিই এ বি। দেখো এখানে আমি রিলেশন ঘটালাম এর সাথে, আবার 3 এর সাথে ঘটালাম। তো দেখো এটা তুমি দেখো যে এটা কি ফাংশন হবে, দেখো তো এটা তো ফাংশন হবে কি ফাংশন হবে না, এটা আমি গত ক্লাসে দিয়েছি। তো এক এক ফাংশন হবে কি হবে না, দেখো তো একটা মানের জন্য ওয়াইয়ের কয়টা মান পাবো আমরা, ওয়াইয়ের কয়টা মান পাবো, একটাই মান পাবো। তো দেখো 1 এর জন্য পাচ্ছি এ, আবার 3 এর জন্য পাচ্ছি এ, তাহলে এটা কি এক এক ফাংশন হবে না, এটা হবে না। কেন হবে না, যে আমাদের সংজ্ঞা হচ্ছে এক্স এর একটি মানের জন্য জাস্ট একটাই মান পাবো, যদি দুটা পাই তাহলে সেটা হচ্ছে এক এক ফাংশন নয়। তো এটা আমাদের অঙ্কের মাধ্যমে আসে এবং আমাদের সৃজনশীলের খ এবং গ এই প্রশ্নগুলোতে এই এক এক ফাংশনটা আসে। তো আমি এই তোমাদের বোর্ড কোশ্চেনের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন লিখেছি, এই প্রশ্নগুলো তুমি যদি পারো তাহলে কিন্তু তোমার সহজ হয়ে যাবে বিষয়টা। তো আমি এই প্রশ্নগুলো এখন ব্যাখ্যা করে তোমাকে শিখাবো এবং কিভাবে করতে হয়। তো আমি 1 নাম্বারটা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স সমান এত 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস 5x, ফাংশনটি এক এক ফাংশন কিনা নির্ণয় করো, ফাংশনটি এক এক কিনা নির্ণয় করো। এভাবে কিন্তু আমাদের প্রশ্নে থাকবে এবং সৃজনশীলের খ এবং সৃজনশীলের খ গয়ে এটা থাকবে। তো আমরা সর্বপ্রথমে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, আমরা এটাকে দেখতে পাচ্ছি যে আমরা সর্বপ্রথম এটাকে দেওয়া আছে বলে তুলব, দেওয়া আছে বলে ফাংশনটা আগে সুন্দরভাবে তুলব, দেওয়া আছে। তারপরে আমি এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস 5x। তোলার পরে আমি সুন্দরভাবে একটা জিনিস বুঝতে পারছি আমি যে এখানে আমাকে এক এক ফাংশন বলেছে। তো এক এক ফাংশন বললে আমাকে একটা জিনিস কথা লিখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে সুন্দরভাবে লিখবো যে ফাংশনটি, এটা একটা ফাংশন না, এটা একটা ফাংশন অবশ্যই, এফ অফ এক্স সমান এটা একটা ফাংশন। ফাংশনটি কি এক এক হবে যদিও কেবল যদি এখানে দেখো এফ অফ এক্স আছে, তো আমরা দুইটাকে ধরবো, অর্থাৎ দুইটা আননোন জিনিস ধরবো, যে জিনিস দুইটা আমাকে এখানে লিখতে হবে। তো এফ অফ এক্স আছে এখানে, তো আমরা এখানে ধরি যে এফ অফ এ একটা ধরলাম, এফ অফ এ সমান এফ অফ বি। দেখো দুইটা আননোন, এফ অফ এ এফ অফ বি। তুমি ইচ্ছা করলে এখানে এফ অফ পি এফ অফ কিউ এটা ধরতে পারো, এটা তোমার খুশি। কিন্তু এখানে এফ অফ এক্স আছে, এক্স বাদে তুমি যে কোনো দুটো আননোন জিনিস ধরতে পারো, এফ অফ এ ধরতে পারো, এফ অফ বি ধরতে পারো, আবার পি কিউ ধরতে পারো। হ্যাঁ,
তো এটা যদি হয় তাহলে এফ অফ এ সমান এফ অফ বি হলে হলে কি হবে, হলে এ সমান কি হবে, এ সমান যদি বি হয়, যেহেতু এ এবং বি ধরেছি এজন্য আমার এ সমান বি হয়, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে এক এক ফাংশন। অর্থাৎ আমি এফ অফ এ এবং এফ অফ বি এই দুইটাকে সমান ঘটাবো, সমান ঘটানোর পরে যদি আমি পাই এ সমান বি তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে এক এক ফাংশন। আর যদি আমি সমান না পাই তাহলে আমি এটা বলতে পারবো এটা এক এক ফাংশন নয়। অর্থাৎ এক এক ফাংশন মানে এক্সের যে কোনো একটি মানের জন্য কেবলমাত্র অয়ের একটি মান পাওয়া যাবে। আর আমি যদি সেটা না পাই তাহলে সেটা কি এক এক ফাংশন বলতে পারবো? অবশ্যই না। তো দেখো এফ অফ এ এবং এফ অফ বি এই দুইটা হচ্ছে সমান। তো আমি এখানে সুন্দরভাবে এফ অফ, অতএব এফ অফ এ সমান কি হবে, এফ অফ এ মানে কত হবে, এফ অফ এক্স সমান হচ্ছে এটা। তো আমি এফ অফ এ দিয়েছি, তো এক্সের পরিবর্তে আমি কি দিয়েছি, এ দিয়েছি, তাহলে আমার এই ফাংশনটিতে এটিতে এক্সের পরিবর্তে কি দিব, আমরা এক্সের পরিবর্তে এ দিব, 1 প্লাস এ, আর এটা কি 1 মাইনাস 5x আছে, তার মানে কি 5a, বাস এটা বুঝেছ। এবার এফ বি মানে কোনটা, এফ বি দেখো তো, এফ বি সমান আমি বলতে পারবো এখানে এক্সের পরিবর্তে কি বসাইছি, বি, তাহলে এখানে এক্সের পরিবর্তে হবে বি, 1 প্লাস বি 1 মাইনাস 5b, বাস। এবার আমার সত্য কি বা প্রশ্ন মতে কি, এফ এ আর এফ বি এ দুইটা কি হবে, এ দুইটা সমান হবে। তো আমি যদি এ দুইটাকে সমান দেখাতে পারি তাহলে আমাদের কি হবে, দেখো, অতএব এফ এ সমান এফ বি। তো আমি বা দিব কারণ এখানে সমান রয়েছে, বা এফ এ মানে হচ্ছে 1 প্লাস এ, আরেকটা হচ্ছে 1 মাইনাস 5a সমান এফ বি মানে 1 প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস 5b। এবার দেখো এটাকে আমি সুন্দরভাবে এ এবং বি এর মানটা নির্ণয় করব। তো এ আর বি দেখো, তাহলে বা এবার কি করা যায় অঙ্কের নিয়মে, এটাকে আমি আর গুণ করতে পারি, গুণ করতে পারি না। তো দেখো আর গুণ করলে এটা কি রেজাল্ট হবে, 1 প্লাস এ 1 মাইনাস 5b সমান এটা কি হবে, দেখো 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস 5a। আমরা কি এটা আর গুণ বুঝি, আমরা আর গুণ করলাম, অর্থাৎ এটা গুণিত এটা, এটা গুণিত এটা, আর ভাবে গুণ করলাম। এবার গুণ করাটা আমরা করি, বা দেখো 1 আর 1 গুণ করলে কত হয় 1, প্লাস মাইনাসে মাইনাস 5b আর 1 গুণ করলে হয় 5b। এবার প্লাস এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আমরা গুণ সকলে বুঝি, এ আর 1 গুণ করলে হয় প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর 5b গুণ করলে কত হয় 5ab সমান দিলাম। এবার দেখো একটা জিনিস, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাসে মাইনাসে মাইনাস কি 5a, তাহলে 1 মাইনাস 5a। এবার দেখো বি এর সাথে 1 গুণ করলে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস 5ab। আমরা কি বুঝেছি এটা? অবশ্যই, যদি না বুঝি আমাদেরকে কমেন্টে জানাবা, আমি তোমাদের বুঝাই দেবো ইনশাল্লাহ। তো দেখো বা এবার দেখো একটা জিনিস এইখানে, এবার দেখো আমি 1 মাইনাস 5b প্লাস এ মাইনাস 5ab মাইনাস 1 সব থেকে একদিকে টেনে নিই আমরা, 5ab প্লাস আছে, তাহলে এদিকে মাইনাস বি, তাই না, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যায় এই পাশে জিনিস এই পাশে গেলে, সমান 0, সব দিকে এদিকে আনতে পারবো আমরা, আনলাম। এবার দেখো একটা জিনিস, এবার দেখো এখানে প্লাস 1 আছে কেটে দিলাম, এখানে মাইনাস 1 আছে কেটে দিলাম, বাস। এবার মাইনাস 5ab, এখানে আছে প্লাস 5ab, কাটে। দেখো আমরা এটাকে বলতে পারি মাইনাস 5b আর মাইনাস বি, তাহলে মাইনাস 6b, মাইনাস কয় বি 6b, আর এখানে প্লাস এ প্লাস 5a, তাহলে কি হবে প্লাস 6a হলো। আর কি কিছু হবে না, সমান 0 আছে, সমান 0। এবার দেখো বা 6aটাকে এদিকে রাখলাম, এবার মাইনাস 6b ওদিকে গেলে প্লাস 6b হয়ে গেল, বা 6 আর এ পাশে 6 কাইটাকে দিলাম, তাহলে কি হবে এ সমান বি। দেখো তো এ সমান বি হয়েছে কি হয়নি, আর এ সমান বি যদি হয় তাহলে আমি সেটাকে কি বলতে পারবো, এক এক ফাংশন হবে, এক এক ফাংশন হবে। যদি এ সমান বি হয় তাহলে আমি বলতে পারবো যে অতএব ফাংশনটি কি, ফাংশনটি হলো এক এক ফাংশন, বাস আমার উত্তর শেষ। এক এক ফাংশনকে আমরা বুঝেছি।
এক এক ফাংশন যদি আমরা না বুঝতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের সকল কিছু সুন্দরভাবে আবারও বুঝাই দিব। তো আমাকে কমেন্টে জাস্ট বলবা। তো এবার দেখো তোমাদের এক এক ফাংশন, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এটা এটা না বুঝতে হলে কমেন্টে জানাবা। এবার 2 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা। 2 নাম্বারটা বলছে জি অফ এক্স এত ফাংশনটি এক এক ফাংশন কিনা নির্ধারণ করো। অর্থাৎ একই নিয়মে আমরা করব, দেখি কিভাবে করলে তোমাদের আরও সহজ হবে। 2 নাম্বার আমরা সুন্দরভাবে লিখবো, যে দেওয়া আছে সুন্দরভাবে লিখবো। তারপরে করব কি, যে জি অফ এক্স সমান কি দেওয়া আছে, 3x + 1 ডিভাইড বাই 2x - 1 এটা দেওয়া আছে। এবার আমরা সুন্দরভাবে করতে পারি যে লেখাটি দেখো, ফাংশনটি এক এক ফাংশন হবে, যদিও কেবল যদি কি হবে, কেবল যদি এফ, যেহেতু এক্স দ্বারা বলেছে তাহলে এফ এ ধরি আর একটা বি ধরি, এফ এ সমান এফ বি হলে এ সমান কি হবে, বি হয়। তো এটা আমরা বুঝতে পেরেছি। তো একটা জিনিস দেখো, এখন আমাকে কি করতে হবে, নিয়ম এফ এ আর এফ বি এটা নির্ণয় করতে হবে। তো জি অফ এক্স সমান এটা, তাহলে এফ এ সমান কত হবে, জি অফ এক্স জি অফ এক্স এর জায়গাতে দিয়েছি জি অফ এ, তাহলে এখানে এক্স এর পরিবর্তে কি দিব আমরা, এ দিব। 3a + 1 2a - 1, বাস। এটা কি আমরা বুঝতে পেরেছি? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবার দেখো জি অফ বি নির্ণয় করি। জি অফ বি, এখানে এক্স এর পরিবর্তে কি দিলাম, বি, তাহলে এখানে বি দিব আমরা 3b + 1, তাহলে এটা 2b - 1, বাস। এবার আমার প্রশ্ন মতে কি, জি এ আর জিবি কি হবে, সমান। অতএব জি এ সমান জিবি। এবার দেখো একটা সুন্দরভাবে বা দিব। জি এ মানে কত, জি এ মানে এটা, জি এ মানে কোনটা, এটা 3a + 1 বাই 2a - 1 সমান জিবি মানে 3b + 1 ডিভাইড বাই 2b - 1। এবার আমরা এটাকে কি করতে পারি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ আড়াআড়ি গুণ করতে পারি। বা আড়াআড়ি গুণে কি হবে দেখো, 3a + 1 গুণিত এটা কত, 2b - 1 বাস, সমান এটা কত, 2a - 1 গুণিত কত হবে, 3b + 1 এবার দেখো একটা জিনিস, আমি গুণ করার পরে আমি কি করব, এখন সুন্দরভাবে যেভাবে সিম্পল গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ, 3 দুগুণি কি 6 এ আর বি, তাহলে এ বি 6ab প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3ab প্লাস 2b প্লাসে মাইনাসে মাইনাস, অনেককে অন। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবা। এবার দেখো সমান দিলাম, এবার দেখো এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে 6ab প্লাসে প্লাসে প্লাস 2a মাইনাসে প্লাসে মাইনাস 3b মাইনাসে প্লাসে মাইনাস কি 1। এবার দেখো এটা এবার কি কাজ, সব থেকে একদিকে টেনে নেবো আমরা, 6ab - 3a প্লাস 2b - 1, এখানে প্লাস 6ab আছে, এদিকে আনলে -6ab হবে, -2a প্লাস 3b প্লাস 1 = 0। এবার দেখো সব দিকে টানার পরে দেখো কাটাকাটি যায় কিনা, +6ab -6ab কেটে যায়। এবার দেখো -1 আর এদিকে +1 কেটে যায়। এবার দেখো -3a এখানে আছে -2a, তাহলে মাইনাস কত হবে, -5a হবে না। এবার দেখো 2b আর 3b, তাহলে +5b সমান 0, বা -5a সমান +5b, এদিকে গেলে -5b হয়ে যায়। বা এবার দেখো -5 কেটে গেল, তাহলে a সমান b, আর a সমান b হলে কি হয়, a সমান b হলে কি হবে, এক এক ফাংশন হবে, যদিও এটা সমান এটা হলে a সমান কি b হয়। তাহলে আমি কি বলতে পারি না এটা হচ্ছে এক এক ফাংশন, কারণ কি, যে ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি f a এবং f2 ইজ ইকুয়াল টু হয়, তাহলে a ইজ ইকুয়াল টু b হবে। এটা হচ্ছে আমার সত্য। তাহলে ওই সত্য অনুযায়ী a সমান b পেয়েছি আমরা, তাহলে কি আমরা বলতে পারি না যে a সমান b পাওয়ার কারণে আমি বলতে পারি জি অফ এক্স এই ফাংশনটি হচ্ছে
কি এক এক ফাংশন, অতএব ফাংশনটি কি, ফাংশনটি এক এক ফাংশন। বাস আমাদের ওকে হয়ে গেল। আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্টে জানাবো, অসুবিধা নাই। ইনশাল্লাহ আমি আবারও ট্রাই করব তোমাদের জন্য, এবং আমি তোমাদের জন্য সর্বদা ফ্রি আছি। তো এবার আমরা 3 নাম্বার করার চেষ্টা করব। 3 নাম্বারটা দেখি কি বলেছে, এফ অফ এক্স সমান এটা হলে ফাংশনটি এক এক ফাংশন কিনা নির্ধারণ করো বা নির্ণয় করো। তো 3 নাম্বার ঠিক দেওয়া আছে বলে আমরা তুলব। দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান 8 - x²/3, এটা দেওয়া আছে না? আছে। তো ঠিক একই লেখাটি আমাদের ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি এফ এ সমান এফ বি হলে, এ সমান কি হবে, বি হয়। হলো। এবার দেখো এফ অফ এক্স সমান এটা বলেছে, তাহলে এফ এ এবং এফ বি এই দুইটা আমি নির্ণয় করব। এফ এ সমান কত হবে, অতএব এফ এ সমান, এখানে এফ এক্স এর জায়গাতে এফ এ বসাইছি, তাহলে এক্স এর জায়গাতে কি হবে, এ হবে। এফ বি সমান 8 - b²। ঠিক সেমভাবে আমরা এটা করব। জাস্ট এক্স এর পরিবর্তে এখানে ছিল এ, এই জন্য এ বসালছি এক্স এর পরিবর্তে, এখানে এক্স এর পরিবর্তে বি বসাইছি, সেই জন্য আমরা এখানে দিয়েছি বি। বাস। এবার এফ এ আর এফ বি এটা কি সমান না, তাহলে আমরা কি বলতে, এফ এ আর এফ বি কি সমান, তাহলে অতএব এফ কি, এফ এ সমান এফ বি। তাহলে আমি বা দিতে পারি, বা এফ এ মানে হচ্ছে 8 - a² সমান 8 - b²/3। বাস। এবার আমি এটাকে কি করতে পারি, আড়াআড়ি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 3 × 8 - a² সমান 3 × কি দিতে পারি, -b²। বাস। বা দিই, 3 × 8 = 24, প্লাসে মাইনাসে -3a² - 3a² সমান 3 × 8 = 24 - 3b²। বা এবার দেখো একটা জিনিস, সবটিকে একদিকে টেনে নিই আমরা, -24 + 3b² সমান 0। দেখো +24 আর -24 কাটে বা কাটে যায়, তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে -3a² সমান +3b², এদিকে আনলে -3b² হয়, অবশ্যই হয়। না বুঝতে হলে বলবো, বা -3 কেটে গেল, তাহলে থাকে a² সমান b², বা a² সমান b² আছে। তো এবার আমরা কি করবো, এর মান নির্ণয় করতে হলে এ সমান, দেখো +−√b² হয় কি হয় না, রুট যদি উঠে যায় তাহলে এখানে +- দিতে হয় না, এটা আমরা সকলেই জানি, রুট উঠে গেলে +- দিতে হয়। তো দেওয়ার পরে আমি এটা, এবার আমি কি লিখতে পারি, বা এ সমান +- এ দেখো b² আর রুট উঠে গেল, তাহলে কি থাকে, বি। তাহলে এ সমান কি বি হলো, এ সমান বি কি হলো না, এ সমান +- বি হলো, +- বি হলো। আর এ সমান +- বি যদি পাই, তাহলে কি এ সত্য মানছে, এ সমান বি কি হচ্ছে। আর এ সমান বি যদি না হয়, তাহলে কি আমি বলতে পারবো যে এটা হচ্ছে এক এক ফাংশন, না। তাহলে কি বলতে পারবো, যে অতএব ফাংশনটি এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। বাস, ক্লিয়ার, আমাদের সব কিছু ক্লিয়ার। বাস, আমরা কি এক এক ফাংশন এগুলো A to Z বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানবা, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।